এই যে এই জায়গাটা দেখতে আছেন দর্শক, এই জায়গায় 115 জার কলা গাছ আছে। হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আজকে আপনাকে দেখামু আমার একটা নতুন কলার বাগান। এবছরের নতুন বাগানটা করছি। এখন তোমার কলা আসে নাই গাছে। চলেন সবাইকে ঘুরাইয়া দেখাই আমার কলার বাগানটা। কলার ভিতরে আবার অন্য সবজিও লাগাইছি, বিভিন্ন রকমের সবজি নিজেদের খাওয়ার লাগিয়া। প্রথমেই দেখাইতে আছি আপনাকে পেঁপে গাছ। এই দেন, এই যে কতটুকু ছোট গাছে পেঁপে এসে দেন। আর একটা দেখেন, এই যে গাছ, এটা দিয়া কালগো আরো বেচছি। কাইলো এটা দিয়া 15 কেজি পেঁপে ভাঙছি, কালগো ভাঙ্গিয়া বিক্রি করছি পাইকার গো গাছে। এই আর একটা এই যে পেঁপে এটা আইছে। দর্শক, নিজেকে খাওয়ার কাজ হইতে আছে, সাথে হালকা পাতলা কিছু বিক্রিও করতে পারতে আছি। দেন এগুলো হচ্ছে সব পুঁইশাক গাছ। আর আমার এই কলার বাগানে বিভিন্ন রকমের জাতের কলা লাগাইছি। সব এক জাতের কলা না লাগাইয়া চিন্তা করলাম বিভিন্ন জাতের কলা লাগাইলে মনে হয় ভালো হবে, যেটা দেখতেও সুন্দর হবে এবং নিজেরাও খাইতে পারবো, সাথে কিছু বিক্রিও করতে পারবো। এই জন্য এই চিন্তা ভাবনা করিয়া বিভিন্ন রকমের কলা গাছ লাগাই দিছি। 5 থেকে 6 পদের কলা গাছ লাগাই দিছি। মাঝের সারিতে যে গাছগুলো দেন এগুলো সব কাঁঠালি। আর এই সারিতে যেগুলো দেখতে আছেন এগুলো চিনি চাপা আছে, আর সাথে আছে কাঁচকলা। আর এই সাইডে যেগুলো দেখতে আছেন এগুলো সব সবরি। এর ভিতরে আবার লাগাই দিছি নাহল গাছ, সব দেশি নাহল গাছ। দেখেন দর্শক, কলা গাছগুলা এবারেই মাটি নতুন কাটিয়ে লাগাই দিলাম। কত সুন্দরভাবে কলা গাছগুলা উঠছে। দর্শক, আমাকে বরিশালে মনে হয় বন্যার সংকেত চলতে আছে। চারিদিকে বন্যার একটা পানির জোকাই গেছে, পানি একদম টইটুম্বুর প্লাবিত হয়ে গেছে। দেন দর্শক, পানি টুই টুই করতে আছে, বিকালে আরো পানি হবে। দর্শক, আমি এই জায়গাটা নতুন বছর মাটি কাট গিয়া 115 জার কলা গাছ লাগাইছি। এই জায়গা কিছু আছে সাগর, এই জায়গা কম, বিভিন্ন জাতের কলা গাছ লাগাইছি। আমার এই প্ল্যানটা কেমন হয়েছে আপনারা বলতে যাবেন কমেন্টে। আমার এই জায়গাটায় আগে ধান হইতো, ধানের ফলন খুব কম হইতো। এই জন্য আমি এই জায়গাটারে মাটি কাটিয়ে ফেলাইছি। মাটি কাটিয়া সব কলা গাছ, নাহল গাছ, আরো বিভিন্ন রকমের গাছ লাগাই দিছি এবং নিচে সবজি চাষ করছি, বিভিন্ন প্রকারের সবজি, যেগুলো আমাকে ফ্যামিলির জন্য এখন খুব ভালো হয়েছে। বাজার থেকে অনেক কম কিনলেও চলে। বিভিন্ন রকমের আইটেমের সবজি জায়গা দিয়ে এখন আমরা নিয়ে খাইতে পারি। কলা গাছ এখনো ছোট, 2-1 মাসের ভিতরেই গাছে মোচড়া আসবে। আমার এই জায়গাটা এবছর মাটি কাটাইতে 1,10,000 টাকা লাগছে। তারপরে মাটি কাটিয়ে এই জায়গা চিন্তা করছি মাছ, আর দুই সাইডে, এক সাইডে দিছি পেঁপে লাগাইয়া আর এক সাইডে কলার বাগান করে দিছি। কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে বললে যাবেন। দর্শক, কালকে মাছের খাবার আসলে আবার আপনাদেরকে দেখামু। সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পাইতে হইলে স্বপ্নের কৃষিতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।